বিশ্ব নবীর শিষ্য মারা, বিশ্ব নবীর শিষ্য মারা, নেই কোমদের ভয়। বিশ্ব নবীর শিষ্য মারা, নেই কোমদের ভয়। কোরআন হাদিস মানব মারা, নবীজির তরিকায়। নবীজি মদের পথের প্রতি কোরআন দিশারি, নবীজি মদের পথের প্রতি কোরআন দিশারি। আলেম ওলামা তারই চারা আজ সারি সারি। সরকার দেখাই ভাই, সরকার দেখাই ভাই, এ নার্সির দ্বারায়। সরকার দেখাই ভাই, সিএ এর দ্বারায়। এই ভারতে বেঁচে থাকা তোদের অধিকার নেই। কেন দেশ স্বাধীনের সময় তোরা রক্ত দিলি না? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? ওরে বেঈমানেরই দল, তোরা সত্য কথা বল। ওরে হিংসুকেরই দল, তোরা সত্য কথা বল। মুসলমানেরা কি করেছে ইতিহাসটা খোল। সব জেনে ঘুম পার পরে ভান করে ঘুমাস না। আলেমেরা ঘুম ভাঙিয়ে দেবে, খুলবে মুখোশখানা। যে চার প্রসার কিভাবে ঘটলো আপনাকে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূলকে পাঠিয়েছি। ওই নবী এবং রাসূলগুলো পৃথিবীতে যাওয়ার পর মানুষদেরকে ডাক দিয়েছে, আয় আয় আয়, এটা হলো বাতিল, এদিকে যাস না, এই দিকে আয়। এটা বাঁকা রাস্তা, এদিকে যাবে না, সোজা রাস্তা নির্ভুল রাস্তা আল্লাহ তাআলা দেখিয়েছেন। আল্লাহ বলছেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। নবী হে, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এটা বলে দাও, পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, তার মধ্যে একটা নির্ভুল নির্ভেজাল সঠিক ধর্ম, সহজ ধর্ম একটা আছে। ওই রাস্তাটা বলে দাও। পৃথিবীর অসংখ্য রাস্তা আছে, তার মধ্যে নির্ভুল নির্ভেজাল সহজ সরল রাস্তাটা বলে দাও। কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ওয়ালাকাদ বাআসনা, আমি পৃথিবীতে পাঠিয়েছি অসংখ্য নবী এবং রাসূল। তারা পৃথিবীতে যাওয়ার পর, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওই নবী রাসূলগুলো মানুষের কাছে গেছেন, তাদের আপন আপন উম্মতের কাছে গেছে। হযরত আদমের জামানাতে আদম মানুষকে বলেছেন, ওয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর গুণগান করো রে। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কেউ বারহাক সত্য মাবুদ নেই। অতএব আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্মকে তোমরা গ্রহণ করো না। এই কথাটা নবী আদম বলেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটাই বলেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার কারণে প্রত্যেকটা নবীর উপরে নির্যাতন হয়েছিল। আজও যেই মানুষগুলো এক আল্লাহর পূজা করবে, এক আল্লাহকে মেনে নেবে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আর যেই সমস্ত মানুষগুলো আল্লাহকে অভিভাবক বলে মেনে নেবে, শুধু তাই নয় বন্ধুরা আমার, আল্লাহকে অভিভাবক বলে মেনে নেওয়ার কারণে, আল্লাহর দিনকে ভালোভাবে বুঝে নেওয়ার কারণে আপনি যখন ওই দিনটা পালন করতে যাবেন, ইসলাম যেমন সঠিক, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত বাছাইকৃত ধর্মের নাম হলো ইসলাম। আমি ইসলাম। আর পৃথিবীর সমস্ত মানুষ যখন ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেবে, তখন অনেক মানুষ আছে এটাকে সহ্য করবে না। পৃথিবীতে আজকে বর্তমান সময়ে সবার একটাই উদ্দেশ্য,
মুসলমান কমাও, মুসলমানকে হটাও। শত্রুতা অন্য কারোর সঙ্গে নয়, মুসলমানদের সঙ্গে শত্রুতা। আছে না নেই? আছে না নেই? জি, আমি ভুল বলছি? যদি তাই হয়, যদি ভুলই হয়, তাহলে মায়ানমারের দিকে লক্ষ্য করে দেখুন। কিছুদিন আগে মায়ানমার শেষ হলো, তারপরে আপনার দেশের কথা যদি আপনি ভাবেন, তাহলে দিল্লিকে পুড়িয়ে শেষ করে দিল। মসজিদ পর্যন্ত পুরো দিল্লিতে অনেক মুসলমানের লাশ আপনার গঙ্গাতে ভাসলো, নদীতে ভাসলো। শুধু তাই নাই, ওখানে আমার খুব কাছের রিলেটিভ আছেন, নিজের রক্ত সম্পর্ক একজন মানুষ ওখানে বাড়ি করে, জায়গা কিনে বাড়ি করে বসবাস করে। সে বলছে, ভাই বাড়ি থেকে বাহির হওয়ার কোনো উপায় নাই, বাড়িতে যা কিছু ছিল প্রায় শেষের দিকে খাবার, আর তেমন খাবার নেই। ভাইরা আমার, ওই ভাই বলছেন, আমি 4 তলার উপর থেকে দেখছি অসংখ্য মানুষ, তারা তলোয়ার নিয়ে, তারা জয় শ্রীরামের ধ্বনি দিয়ে, তারা বিভিন্ন রকমের ওই মুসলিমদের দোকানগুলো চিহ্নিত করা আছে, ওগুলোকে তারা চিহ্নিত করা দোকানগুলো, বাড়িগুলোর উপরে তারা আগুন লাগিয়ে দিয়ে সেখানে অত্যাচার করলো। শুধু তাই নয়, কাশ্মীরের মাটিতে অসংখ্য মুসলমানকে শেষ করে দিল। বন্ধুরা আমার, একজন সাংবাদিক ওই কাশ্মীরের মাটির ঘটনা সে উল্লেখ করেছে, তার একটা নিজস্ব আইডিতে সে এটা পোস্ট করেছে। বন্ধুরা আমার, কাশ্মীরের মাটিতে একজন বোন, খুব অল্প বয়স্কা বোন, সে মেয়েটি আমাদের ঘরের মেয়ে, আফসোস করে বলেছে, পৃথিবী এখন অন্ধকার, পৃথিবী যেন একটা কালো চাদরে সব আচ্ছন্ন হয়ে গেছে, কোন মানুষ আর পৃথিবীর আলো দেখতে পায় না। যদি তাই হতো, যদি মানুষ দেখতেই পেত, তাহলে আমরা কি অন্যায় করেছি যার জন্য আজকে স্কুল যেতে পারছি না, আজকে অনেক দিন যাবত ঘরে বসে আছি, খাবার পর্যন্ত খেতে পেলাম না। বাড়ির ভিতরে ঢুকে অসংখ্য আমার বোনকে, আমার মাকে তারা টানতে টানতে নিয়ে গিয়ে তাদের উপরে শারীরিক নির্যাতন করছে, চোখের সামনে দেখার পর সহ্য করতে পারি না। ও ভাই সাংবাদিক, তোমরা কি জন্য এসেছো? আসল খবর যদি ছাপতে না পারো, এখান থেকে চলে যাও, তোমাদের প্রয়োজন নাই। ঘটনা সত্য কিনা? 313 ধারা উচ্ছেদ করার পর তো এই ঘটনায় ঘটলো। তারপর আপনার পৃথিবীর যদি পশ্চিমের দিকে তাকান, তাহলে তো বলার উপায় থাকে না। সব মুসলমান, সব জায়গাতে নির্যাতিত হচ্ছে মুসলমান। মায়ানমারের মাটিতে 4-5জন মহিলাকে নিয়ে আসা হলো, অসংখ্য যুবককে হাত আর পা বাঁধা হলো, তাদেরকে আপনার আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বড় বড় কাঠ জ্বালিয়ে দেওয়া হয়েছে, পেট্রোল লাগিয়ে দিয়ে জ্বালানো হয়েছে, দাও 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 করে আগুন জ্বলছে। আগুনের এত তেজ, পাশে কেউ যেতে পারে না। ওই আগুনে মুসলমান যুবকদেরকে হাত পা বেঁধে দূর থেকে টান দিয়ে দিয়ে ফেলে দিয়ে মুসলমানদেরকে পুড়িয়ে মারল মায়ানমারের মাটিতে। ও মুসলমান, শুধু তাই নয়, আর 4-5জন মহিলাকে নিয়ে আসা হলো। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা তিনি নিজে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন একথা তিনি বলেছেন, আল্লাহকে যারা প্রকৃত অর্থে আল্লাহর যারা ইবাদত করবে, তাগুতকে যারা বহিষ্কার করবে, যারা তাগুতকে মেনে নেবে না, তাদের উপরে পৃথিবীতে অসংখ্য নির্যাতন তাদের উপরে হতে পারে। ভাইরা আমার, 5টা মহিলাকে হাত পিছনের দিকে বাঁধা হলো, পাকে বেঁধে দেওয়া হলো, আর মহিলাগুলোকে আপনার হাঁটুতে ভর দিয়ে দাঁড় করে দেওয়া হলো। তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, তাদের ভাষা কিছুই বোঝা যায় না, শুধু এই কথাটা বোঝা যায়, তাদেরকে বলা হচ্ছে
হচ্ছে এক আল্লাহকে মানবি না অন্য আমাদের ধর্মকে তোমরা মেনে নিবি, তোরা মেনে নিবি। এই কথা যেমনি বলা, মেয়েগুলো একটা কথা বলল, আল্লাহ 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 আল্লাহ। এই কথা বলার কারণে মেয়েগুলোর উপরে নির্যাতন হলো। কেমন নির্যাতন হলো? আগে দেখেছি, জীবনে কোনোদিন জানতাম না যে কুড়াল দিয়ে গাছ কাটা হয়, বাঁশ কাটা হয়, আপনার লকড়ি কাটা হয়, এগুলো আগের দিনে জানতাম। কিন্তু ওই দিন থেকে জেনেছি যে শুধু কুড়াল দিয়ে এগুলোই কাটা হয় না, কুড়াল দিয়ে মানুষও বর্তমানে এক শ্রেণীর পশু তারা মানুষ কাটতে শুরু করেছে। তারা করলো কি? উবুড় করে ফেলে দিল। 5 জনকে ফেলে দেওয়ার পর, তাদেরকে উবুড় করে ফেলে দেওয়ার পর তাদের গলাতে এক একজনকে কাটলো। গলাটা কাটার পর পাশে যে আছে সে তখন ফেল ফেল করে চেয়ে দেখছে, তার চোখ দিয়ে দরদর করে পানি প্রবাহিত হচ্ছে। আর সেগুলোকে ভিডিও বানিয়ে গোটা বিশ্বের মানুষের কাছে, মুসলমানের কাছে পৌঁছে দিচ্ছে। ভাইরা আমার, ওই ভিডিও ফুটেজে কি উঠলো? একজন কি কুপাচ্ছে, গর্দানকে কেটে দিল, হাতকে বাহু থেকে কেটে নিল, ডান হাত কাটার পর বাঁ হাত কেটে নিল, এরপরে আপনার উরু থেকে পা কেটে নিল, এরপর গোটা শরীরটাকে তারা পিস পিস বানালো। আপনার চেলা যেমন বানানো হয় এভাবে তারা শরীরটাকে চেলা বানালো। বন্ধুরা আমার, একজন শেষ হয়ে গেল, আবার একজনকে ধরলাম, এভাবে তারা 5 জনকে শেষ করে দিল। ভাইরা আমার, মায়েরা আমার, আল্লাহ তিনি বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র বলেছেন, সূরা হামিম সাজদাতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রে মুসলমান, তোমরা শুনে নাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলেন একমাত্র আল্লাহ। আমাদের রব কে? আর যারা বলেন কে? আমাদের রব হলেন আল্লাহ। যারা বলবে নিশ্চয় আমাদের রব হলেন আল্লাহ, এবং আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পর ওই জায়গাতে যারা অটল থাকবে, ওই মায়ানমারের মহিলাগুলো জীবন দিল কিন্তু তারপরেও তারা ঈমানের উপরে ছিল। আল্লাহ এক, এ কথায় তারা এই বিশ্বাসে বিশ্বাসিত ছিল। কারণ তারা জানতো, যেমন পৃথিবীর শুরুতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এলেন, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে যখন এলেন, তিনি যখন বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন ওই মুসার মতো, ঈসার মতো, ইব্রাহিমের মতো আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন একজন নবী হিসেবে। ওই সময় পৃথিবীর বিখ্যাত মানুষ ছিল যারা, ভাইরা আমার, আর আমি অন্যান্য নবীদের কথা আপনাদের সামনে বলছি না। যা একটা বললাম সূরা হামিমে, এটাকে রেখে দেন। এবার নবীর কথা কিছু আপনাকে বলে নেই, তারপরে আয়াতটা আবার নিয়ে আসবো। বন্ধুরা আমার, পৃথিবীর একজন নবী, যে নবীটা ছিলেন শেষ নবী, আখির জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী যেই দিনে জন্মগ্রহণ করলেন, সেই জন্মের কথাটা আপনাকে আগে বলি। যেই দিনে জন্মগ্রহণ করলেন আরবের মাটিতে, মক্কার মাটিতে, যেই দিনে জন্মগ্রহণ করলেন, পৃথিবীতে তার তখন 9 জন চাচা ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতারা 10 জন ভাই ছিলেন। তার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মারা যাওয়ার পর আরো 9টা চাচা বেঁচে ছিল। বন্ধুরা আমার, ওই 9 জনের মধ্যে নবীর সঙ্গে 3 জন ঈমান নিয়ে এসেছিলেন, আর 3 জন ঈমান আনেননি কিন্তু সমর্থনে থাকতেন। তারা সহযোগিতা করতেন সর্বদাই। আর 3 জন ইসলামের খোদ বিরোধী ছিলেন। ভাইরা আমার,
বিরোধী ছিল। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে কথাটা বলতে যাচ্ছি, এবার আসল জায়গা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। উঠছেন কেন জি? ঘুম পাচ্ছেন জি? ঘুম আসছে? বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম। মসজিদের মাইকে বাড়িওয়ালা নেই রে, বাড়ি নেই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নেই রে, বাড়ি নেই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নেই রে, বাড়ি নেই রে দুনিয়াতে। একবার জোরে আওয়াজ দিয়ে বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। উঠে পালিয়ে গেলে তো মন ভালো করবে না। এত দূর থেকে এলাম, কত কষ্ট করে মেহনত করে আপনাদের কাছে এসেছি। অতএব পৃথিবীর মাঝে যত ধর্ম আছে ৪,৫০০ ধর্ম, এই ৪,৫০০ ধর্মের মধ্যে একটাই কেবল ধর্ম আল্লাহর কাছে মনোনীত, আর বাকি ধর্মগুলো সব রিজেক্ট হয়ে গেছে। তাহলে অরিজিনাল একটা, বাকিগুলো সব ডুপ্লিকেট। আপনাকে এবার বলি, পৃথিবীর আসল যেটা ধর্ম সেটা কার কাছে ছিল? নবী আদমের কাছে সেটা ছিল কি না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আপনি এটাকে রাখেন। দ্বিতীয় একটা আয়াত আপনাকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম, নিশ্চয় এই উম্মাত, উম্মাত বলতে এখানে উম্মাত বলতে এখানে উম্মত বলতে এটা বোঝানো হয়েছে, উম্মত বা মানা দিন। দিন কোনটা? দিন হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নবী পাঠিয়েছিলেন, আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি স্বয়ং বলেছেন, যত নবী পৃথিবীতে এসেছিল এরা ছিল সব বৈমাত্রীয় ভাই, অর্থাৎ এদের পিতা ছিল একটা আর মা ছিল আলাদা আলাদা আলাদা। হযরত আদমের মা ছিল আলাদা, কথার কথা হযরত ইব্রাহিমের মা ছিল আলাদা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হলো আলাদা। এটা হলো মা আলাদা আলাদা, আর পিতা হলো একটা। পিতা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের দিন, পিতা মানে হলো দিন, তাদের দিন ছিল একটা। আর শরীয়ত মানে হলো মা, তাদের মা হলো আলাদা আলাদা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই নীতিটা দিয়েছিলেন, যেই শরীয়তটা দিয়েছিলেন, এই শরীয়তটা মূসার যুগে ছিল না। হযরত মূসাকে এই শরীয়ত দেননি। হযরত ঈসার যুগে যে শরীয়তটা ছিল সেটা ইব্রাহিমের ছিল না। অর্থাৎ প্রত্যেকটা নবীর সঙ্গে, একজন নবীর সঙ্গে আর একটা নবীর শরীয়তের কোনো মিল ছিল না। মিল থাকলেও পূর্ণ মিল ছিল না, পূর্ণ মিল ছিল না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত দিলেন, 5 ওয়াক্ত নামাজ দিলেন। আর আপনি যদি দেখেন, আদম থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে মূসা, ইব্রাহিম থেকে ঈসা, এতগুলো নবী এসেছিলেন। মাশহুর নবী যত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে তাদের উপরে 5 ওয়াক্ত সালাত তিনি দেননি। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনি 5 ওয়াক্ত সালাত দিলেন। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আর একজন নবী পৃথিবীতে পাঠিয়েছিলেন। অসংখ্য নবীর মধ্য হতে আর একজন নবীকে পাঠিয়েছিলেন, তার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহকে যে এই নীতি বা যে শরীয়ত দেওয়া হয়েছিল, ওই শরীয়তটা নবী মুহাম্মদকে দেওয়া হয়নি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 মাসের রোজা ফরজ দেওয়া হলো,
এক মাসে সালাত, আপনার রমজান মাসের এক মাস রমজানে সিয়ামকে ফরজ করে দেওয়া হলো। অন্য কোন নবীর উপরে এক মাসের সিয়াম ফরজ ছিল না। তাহলে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা নবীর শরীয়ত আলাদা ছিল, আর তাদের দিন ছিল একটা। ওই দিনটার নাম হলো দিন ইসলাম। কি ছিল? দিন ইসলাম। তাহলে পিতা হলো এক আর মা হলো আলাদা আলাদা। মা মানে হলো শরীয়ত আর পিতা হলো আপনার দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে পাঠিয়েছিলাম কি কারণে সেটা এবার আসুন আপনারা ভালো করে জেনে নিন। দিন কি? ইসলাম কি? ইসলাম হলো একটা সামিয়ানা। আজকে যে প্যান্ডেলটা করা হয়েছে বোঝানোর জন্য আপনাদের বলছি, এটা হলো একটা ইসলাম। এই সামিয়ানাটা হলো ইসলাম। আর এই ইসলামের তলে, এই সামিয়ানার তলে যে মানুষগুলো আসবে, যারা বসবে, যারা থাকবে, যারা এই সুন্দর এই সামিয়ানাকে গ্রহণ করবে, তাদের জন্য বলা হয়েছে তারা হলো হুয়াসাম্মাকুমুল মুসলিমিন, তারাই হলো মুসলমান, তারাই হলো আত্মসমর্পণকারী। ইসলাম মানে হলো আপনার শান্তি, ইসলাম মানে হলো শান্তি। অর্থাৎ এই সামিয়ানার নিচে আসলে পারে শান্তি পাবে। আজকে আপনাকে ডাক দিচ্ছে, অন্যান্য বিভিন্ন রকমের ধর্ম ডাক দিচ্ছে, আয় 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 আমার কাছে আসলে পারে লাখ লাখ টাকা পাবে, সুন্দর নারী পাবে, সুন্দর গাড়ি পাবে, সুন্দর বাড়ি পাবে, সব কিছু পাবে। কিন্তু ইসলাম বলছে আয় 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 আমার কাছে আসলে পারে অন্য কিছু পাবে না, একজন উত্তম অভিভাবক তোরা পেয়ে যাবে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে পারিস রে, তাহলে তোরা অন্য কিছু পাবি না, একটা জিনিস পাবি, ওই জিনিসটার নাম হলো আল্লাহ। আল্লাহকে তোরা অভিভাবক হিসেবে পেয়ে যাবি। আর তোদেরকে তাম পৃথিবীতে যত নোংরামি আছে, যত খারাপি আছে, যত তোদের মাঝে যত আপনার অশ্লীলতা আছে, যত রকমের বেহাপনা আছে, ওখান থেকে তোদেরকে বাহির করে নিয়ে এসে আলোর দিকে তোদেরকে পৌঁছে দেব। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। আর যদি তোরা ইসলামের এই ছায়াতলে আশ্রয় না নিস, তাহলে তোদের ভিতরে যে আলোটা আছে, যে সুন্দর ইসলামটা আছে, ওই ইসলামটা পর্যন্ত মুছে দেব। আর তোদের উপরে যত রকমের খারাপি সব তোদের উপরে ভরে দেব, তোদের মাঝে ভরে দেব। তখন তোরা অভিভাবক খুঁজে পাবি না। আজকে যদি আপনাকে কেউ একজন অত্যাচার করে, আপনার উপরে নির্যাতন করে, তাহলে আপনার অভিভাবক হিসাবে আপনার আব্বা যাবে, আপনার বংশের লোকে যাবে, আপনার আত্মীয় স্বজন যাবে, এরা সবাই হলো আপনার অভিভাবক। এরা সবাই গিয়ে আপনাকে ওখান থেকে বাঁচিয়ে নেবে। কেন এর উপর অত্যাচার করছিস? অত্যাচার করবি কেন? আমরা হলাম এর একজন সবচাইতে কাছের মানুষ। আপনার আব্বাকে বলবে এটা হলো আমার বেটা, কেন এর উপর অত্যাচার করছো? কি অন্যায় করেছে? তোমার কি জানা নাই যে এর মালিক আছে, এর অভিভাবক আছে? অতএব তারা তোমার উপরে এসে আক্রমণ করবে, তখন পালাবার রাস্তা খুঁজে পাবে না। পৃথিবীতে এটা যদি হয়, দেখবেন যার কেউ নেই, পৃথিবীতে যার কেউ নেই, আবার অন্যদিকে টাকাও নেই, অভিভাবকও নেই, এই মানুষটাকে দেখবেন কুকুরেও পোছে না, এই মানুষটাকে আপনার কুকুরেও পোছে না। মানে এই লোকটা কোনো ইজ্জত নেই, যে পায় সেই দুটো কথা বলে দেয়, একটু ছোট ভুল করলেও 5টার জায়গায় 10টা বলে দেয় কথা। কারণ কি? এই মানুষটার অভিভাবক নেই। যদি অভিভাবক থাকতো তাহলে নিশ্চয় এই লোকটাকে কথা বলতো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইসলামের সুশীতল ছায়া যদি আশ্রয় নাও, তাহলে শুনে নাও একটা
একটা উট, সেই উটটার একটা নাকে একটা ছিদ্র থাকে, একটা বালা লাগানো থাকে, আর ওখানে একটা সরু সুতা বাঁধা থাকে। ওই সুতাটা যদি একটা 5 বছরের বাচ্চার হাতে থাকে, তবু উটটা টানতে 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 যাবে, যেখানে গিয়ে তার নাকে একটু দাগ লাগবে, নাকে গিয়ে যখন টান লাগবে, তখন সে ভেবে নেবে আমার একজন মালিক আছে, অতএব আমাকে অন্য জায়গায় গেলে হবে না, আস্তে 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 মালিকের কাছের দিকে চলে আসবে। ইসলাম হলো একটা আপনার এই উটের মতো, ইসলাম হলো একটা উটের মতো, মুসলমান হলো ওই উটের নেই, এদের একজন মালিক আছে, ওই মালিকটার নাম হলো আল্লাহ। মালিকের নাম কি? জোরে বলেন, মালিকের নাম কি? আল্লাহ। পৃথিবীতে আজকে বর্তমান সময়ে অমুসলিমরা ভেবে নিয়েছে মুসলমানদের অভিভাবক নেই। জি, বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ ভেবে নিয়েছে মুসলমানদের অভিভাবক রাস্তা আল্লাহ তাআলা দেখিয়েছেন। আল্লাহ বলছেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। নবী হে, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এটা বলে দাও, পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, তার মধ্যে একটা নির্ভুল নির্ভেজাল সঠিক ধর্ম, সহজ ধর্ম একটা আছে, ওই রাস্তাটা বলে দাও। পৃথিবীর অসংখ্য রাস্তা আছে, তার মধ্যে নির্ভুল নির্ভেজাল সহজ সরল রাস্তাটা বলে দাও। কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ওয়ালাকাদ বাআসনা, আমি পৃথিবীতে পাঠিয়েছি অসংখ্য নবী এবং রাসূল। তারা পৃথিবীতে যাওয়ার পর ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওই নবী রাসূলগুলো মানুষের কাছে গেছেন, তাদের আপন আপন উম্মতের কাছে গেছে। হযরত আদমের জামানাতে আদম মানুষকে বলেছেন, ওয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর গুণগান করো রে, আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কেউ বারহাক সত্য মাবুদ নেই, অতএব আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্মকে তোমরা গ্রহণ করো না। এই কথাটা নবী আদম বলেছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটাই বলেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার কারণে প্রত্যেকটা নবীর উপরে নির্যাতন হয়েছিল। আজও যেই মানুষগুলো এক আল্লাহর পূজা করবে, এক আল্লাহকে মেনে নেবে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আর যেই সমস্ত মানুষগুলো আল্লাহকে অভিভাবক বলে মেনে নেবে, শুধু তাই নয় বন্ধুরা আমার, আল্লাহকে অভিভাবক বলে মেনে নেওয়ার কারণে, আল্লাহর দিনকে ভালোভাবে বুঝে নেওয়ার কারণে আপনি যখন ওই দিনটা পালন করতে যাবেন, ইসলাম যেমন সঠিক, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত বাছাইকৃত ধর্মের নাম হলো ইসলাম, আমি ইসলাম। আর পৃথিবীর সমস্ত মানুষ যখন ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেবে, তখন অনেক মানুষ আছে এটাকে সহ্য করবে না। পৃথিবীতে আজকে বর্তমান সময়ে সবার একটাই উদ্দেশ্য, মুসলমান কমাও, মুসলমানকে হটাও, শত্রুতা অন্য কারোর সঙ্গে নয়, মুসলমানদের সঙ্গে শত্রুতা। আছে না নেই? আছে না নেই? জি, আমি ভুল বলছি? যদি তাই হয়, যদি ভুলই হয়, তাহলে মায়ানমারের দিকে লক্ষ্য করে দেখুন। কিছুদিন আগে মায়ানমার শেষ হলো, তারপরে আপনার দেশের কথা যদি আপনি ভাবেন, তাহলে দিল্লিকে পুড়িয়ে শেষ করে দিল, মসজিদ পর্যন্ত পুরো দিল্লিতে। অনেক মুসলমানের লাশ আপনার গঙ্গাতে ভাসলো, নদীতে ভাসলো। শুধু তাই নয়, ওখানে আমার খুব কাছের রিলেটিভ আছেন,
নিজের রক্ত সম্পর্ক একজন মানুষ ওখানেই বাড়ি করে, জায়গা কিনে বাড়ি করে বসবাস করে। সে বলছে, ভাই বাড়ি থেকে বাহির হওয়ার কোনো উপায় নাই, বাড়িতে যা কিছু ছিল প্রায় শেষের দিকে খাবার, আর তেমন খাবার নেই। ভাইরা আমার, ওই ভাই বলছেন, আমি 4 তলার উপর থেকে দেখছি অসংখ্য মানুষ, তারা তলোয়ার নিয়ে, তারা জয় শ্রীরামের ধ্বনি দিয়ে, তারা বিভিন্ন রকমের ওই মুসলিমদের দোকানগুলো চিহ্নিত করা আছে, ওগুলোকে তারা চিহ্নিত করা দোকানগুলো, বাড়িগুলোর উপরে তারা আগুন লাগিয়ে দিয়ে সেখানে অত্যাচার করলো। শুধু তাই নয়, কাশ্মীরের মাটিতে অসংখ্য মুসলমানকে শেষ করে দিল। বন্ধুরা আমার, একজন সাংবাদিক ওই কাশ্মীরের মাটির ঘটনা সে উল্লেখ করেছে, তার একটা নিজস্ব আইডিতে সে এটা পোস্ট করেছে। বন্ধুরা আমার, কাশ্মীরের মাটিতে একজন বোন, খুব অল্প বয়স্কা বোন, সে মেয়েটি আমাদের ঘরের মেয়ে, আফসোস করে বলেছে, পৃথিবী এখন অন্ধকার, পৃথিবী যেন একটা কালো চাদরে সব আচ্ছন্ন হয়ে গেছে, কোন মানুষ আর পৃথিবীর আলো দেখতে পায় না। যদি তাই হতো, যদি মানুষ দেখতেই পেত, তাহলে আমরা কি অন্যায় করেছি যার জন্য আজকে স্কুল যেতে পারছি না, আজকে অনেক দিন যাবত ঘরে বসে আছি, খাবার পর্যন্ত খেতে পেলাম না। বাড়ির ভিতরে ঢুকে অসংখ্য আমার বোনকে, আমার মাকে তারা টানতে টানতে নিয়ে গিয়ে তাদের উপরে শারীরিক নির্যাতন করছে, চোখের সামনে দেখার পর সহ্য করতে পারি না। ও ভাই সাংবাদিক, তোমরা কি জন্য এসেছো? আসল খবর যদি ছাপতে না পারো, এখান থেকে চলে যাও, তোমাদের প্রয়োজন নাই। ঘটনা সত্য কিনা? 313 ধারা উচ্ছেদ করার পর তো এই ঘটনায় ঘটলো। তারপর আপনার পৃথিবীর যদি পশ্চিমের দিকে তাকান, তাহলে তো বলার উপায় থাকে না। সব মুসলমান, সব জায়গাতে নির্যাতিত হচ্ছে মুসলমান। মায়ানমারের মাটিতে 4-5জন মহিলাকে নিয়ে আসা হলো, অসংখ্য যুবককে হাত আর পা বাঁধা হলো, তাদেরকে আপনার আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বড় বড় কাঠ জ্বালিয়ে দেওয়া হয়েছে, পেট্রোল লাগিয়ে দিয়ে জ্বালানো হয়েছে, দাও 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 করে আগুন জ্বলছে। আগুনের এত তেজ, পাশে কেউ যেতে পারে না। ওই আগুনে মুসলমান যুবকদেরকে হাত পা বেঁধে দূর থেকে টান দিয়ে দিয়ে ফেলে দিয়ে মুসলমানদেরকে পুড়িয়ে মারল মায়ানমারের মাটিতে। ও মুসলমান, শুধু তাই নয়, আর 4-5জন মহিলাকে নিয়ে আসা হলো। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা তিনি নিজে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন একথা তিনি বলেছেন, আল্লাহকে যারা প্রকৃত অর্থে আল্লাহর যারা ইবাদত করবে, তাগুতকে যারা বহিষ্কার করবে, যারা তাগুতকে মেনে নেবে না, তাদের উপরে পৃথিবীতে অসংখ্য নির্যাতন তাদের উপরে হতে পারে। ভাইরা আমার, 5টা মহিলাকে হাত পিছনের দিকে বাঁধা হলো, পাকে বেঁধে দেওয়া হলো, আর মহিলাগুলোকে আপনার হাঁটুতে ভর দিয়ে দাঁড় করে দেওয়া হলো। তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, তাদের ভাষা কিছুই বোঝা যায় না, শুধু এই কথাটা বোঝা যায়, তাদেরকে বলা হচ্ছে, এক আল্লাহকে মানবি না অন্য আমাদের ধর্মকে তোমরা মেনে নিবি, তোরা মেনে নিবি। এই কথা যেমনি বলা, মেয়েগুলো একটা কথা বললো, আল্লাহ 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 আল্লাহ। এই কথা বলার কারণে মেয়েগুলোর উপরে নির্যাতন হলো। কেমন নির্যাতন হলো আগে দেখেছি, জীবনে কোনোদিন জানতাম না।
যে কুড়াল দিয়ে গাছ কাটা হয়, বাঁশ কাটা হয়, আপনার লেকড়ি কাটা হয়, এগুলো আগের দিনে জানতাম, কিন্তু ওই দিন থেকে জেনেছি যে শুধু কুড়াল দিয়ে এগুলোই কাটা হয় না, কুড়াল দিয়ে মানুষও বর্তমানে এক শ্রেণীর পশু তারা মানুষ কাটতে শুরু করেছে। তারা করলো কি, উবুড় করে ফেলে দিল। 5 জনকে ফেলে দেওয়ার পর, তাদেরকে উবুড় করে ফেলে দেওয়ার পর তাদের গলাতে এক একজনকে কাটলো। গলাটা কাটার পর পাশে যে আছে সে তখন ফেল ফেল করে চেয়ে দেখছে, তার চোখ দিয়ে দরদর করে পানি প্রবাহিত হচ্ছে, আর সেগুলোকে ভিডিও বানিয়ে গোটা বিশ্বের মানুষের কাছে, মুসলমানের কাছে পৌঁছে দিচ্ছে। ভাইরা আমার, ওই ভিডিও ফুটেজে কি উঠলো, একজন কি কুপাচ্ছে, গর্দানকে কেটে দিল, হাতকে বাহু থেকে কেটে নিল, ডান হাত কাটার পর বাঁ হাত কেটে নিল, এরপরে আপনার উরু থেকে পা কেটে নিল, এরপর গোটা শরীরটাকে তারা পিস পিস বানালো। আপনার চেলা যেমন বানানো হয় এভাবে তারা শরীরটাকে চেলা বানালো। বন্ধুরা আমার, একজন শেষ হয়ে গেল, আবার একজনকে ধরলাম, এভাবে তারা 5 জনকে শেষ করে দিল। ভাইরা আমার, মায়েরা আমার, আল্লাহ তিনি বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্রে বলেছেন, সূরা হামিম সাজদাতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রে মুসলমান, তোমরা শুনে নাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলেন একমাত্র আল্লাহ। আমাদের রব কে? আর যারা বলেন কে? আমাদের রব হলেন আল্লাহ। যারা বলবে নিশ্চয় আমাদের রব হলেন আল্লাহ, এবং আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পর ওই জায়গাতে যারা অটল থাকবে, ওই মায়ানমারের মহিলাগুলো জীবন দিল, কিন্তু তারপরেও তারা ঈমানের উপরে ছিল, আল্লাহ এক, এ কথায় তারা এই বিশ্বাসেই বিশ্বাসিত ছিল। কারণ তারা জানতো, যেমন পৃথিবীর শুরুতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এলেন, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে যখন এলেন, তিনি যখন বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন ওই মুসার মতো, ঈসার মতো, ইব্রাহিমের মতো, আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন একজন নবী হিসেবে। ওই সময় পৃথিবীর বিখ্যাত মানুষ ছিল যারা, ভাইরা আমার, আর আমি অন্যান্য নবীদের কথা আপনাদের সামনে বলছি না, যা একটা বললাম সূরা হামিমে, এটাকে রেখে দেন। এবার নবীর কথা কিছু আপনাকে বলে নেই, তারপরে আয়াতটা আবার নিয়ে আসবো। বন্ধুরা আমার, পৃথিবীর একজন নবী, যে নবীটা ছিলেন শেষ নবী, আখিরে জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী যেই দিনে জন্মগ্রহণ করলেন, সেই জন্মের কথাটা আপনাকে আগে বলি। যেই দিনে জন্মগ্রহণ করলেন আরবের মাটিতে, মক্কার মাটিতে, যেই দিনে জন্মগ্রহণ করলেন, পৃথিবীতে তার তখন 9 জন চাচা ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতারা 10 জন ভাই ছিলেন। তার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মারা যাওয়ার পর আরো 9টা চাচা বেঁচে ছিল। বন্ধুরা আমার, ওই 9 জনের মধ্যে নবীর সঙ্গে 3 জন ঈমান নিয়ে এসেছিলেন, আর 3 জন ঈমান আনেননি, কিন্তু সমর্থনে থাকতেন, তারা সহযোগিতা করতেন সর্বদাই। আর 3 জন ইসলামের খোদ বিরোধী ছিলেন। ভাইরা আমার, বিরোধী ছিল। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাচ্ছি, এবার আসল জায়গা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। উঠছেন কেন জি? ঘুম পাচ্ছেন জি? ঘুম আসছে? বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর।
চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম। মসজিদের মাইকে বাড়িওয়ালা নেই রে, বাড়ি নেই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নেই রে, বাড়ি নেই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নেই রে, বাড়ি নেই রে দুনিয়াতে। একবার জোরে আওয়াজ দিয়ে বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। উঠে পালিয়ে গেলে তো মন ভালো করবে না। এত দূর থেকে এলাম, কত কষ্ট করে মেহনত করে আপনাদের কাছে